আজকে মেয়ের ফার্স্ট ডে অফ স্কুল ছিল, তো দেখালামই তাড়াতাড়ি করে ও টিফিন টিফিন রেডি করে দিয়েছি। ও যা যা চেয়েছিল সেটাই দিয়েছি। তো তারপরে আর মানে প্রথম দিন স্কুল তো তাড়াহুড়োর মধ্যে আর তখন ক্যামেরা অন করার মতো সময় থাকে না। তো এই বাড়িতে এসে তাই জন্য এখন ক্যামেরা অন করছি। তো বাবা আবার সুপি খাচ্ছে। এই যে আজকে একটু স্যুপ বানাচ্ছি, তবে এই স্যুপটা একটু ছেঁকে নিচ্ছি যাতে করে ভারী হবে না। স্যুপটা ছেঁকে নিলে একটু হ্যাঁ হাতে আমরা করি, আমরা তো বাইরের লোককে খাওয়াবো না। মা দেখছি বাবার জন্য স্যুপ করেছে, তো সেই স্যুপটাই। তুমি শুধু সিদ্ধ করে নিয়েছো, আমি ভাবছি ওটা স্যুপই হয়ে গেছে বুঝি। না না, ও এটা শুধু দিয়ে সব সবজিগুলো আর কর্ন, কড়াইশুঁটি আর গাজর, এই বিনস, এইগুলো সব সেদ্ধ করে নিয়েছি, করে চটকে নিয়েছি। ও কি নুন টুন দিয়েছিল মধ্যে নাকি শুধু জল দিয়ে? কিচ্ছু দিইনি, শুধু প্রেসারে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা আচ্ছা। এই যে এবার কড়াতে অল্প একটু অলিভ অয়েল দিলাম। ও ক্যাপসিকামটা রসুনটা দিয়ে দেবে নাকি এখন কাঁচা? আগে দাওনি? সবই হয়ে যাবে এগুলো এগুলো ভালো লাগবে। এগুলো মুখে পড়লে একটু কিছু সবজি না মুখে পড়লে ভালো লাগবে না তো। আর ওই বেশি সবজিও আবার ভালো লাগবে না। আবার সবজি যদি একটু না থাকে তাহলে তো উপকারও হবে না, সেই জন্যে। আর যদি সব সবজি দিই না তাহলে একেবারে সবজি সবজি হয়ে যাবে। হ্যাঁ ওইটা তো পুরোটা দিলে সবজি হয়ে যেত। হ্যাঁ ওই জন্য এই রসুনটা প্রথমে একটু দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল তো সেই জন্য গ্যাসটা আবার নিভিয়ে দিয়েছিলাম। ক্যাপসিকামটা কুচিটা দিয়ে দিল। হালকা একটুই নাড়বে বলো? হ্যাঁ এটা বেশি নাড়লে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ নুন একটু। এবার কি গাছের ওই পেঁয়াজ পাতাগুলো, এগুলো অ্যাকচুয়ালি বিদেশি পেঁয়াজ পাতা। পেঁয়াজ না রসুনের গন্ধ একটু আছে। হ্যাঁ এটা যে কি পাতা আমরাও ঠিক শিওর জানি না। চাইনিজরা যে চাইনিজ পাতা একটা, চাইনিজরা যে ইয়ে করে ওই ফ্রাইড রাইস সব করে না, তাতে এই পাতাটা দেয়। কিন্তু এটা দিলে রান্নার ফ্লেভারটাই একদম বদলে দেয়। যে পাওয়া যায় সেইখান থেকে কিনে এনে লাগিয়ে দিয়েছিলাম খানিকটা রান্না করে। কোথা থেকে কিনেছিলে? মানে গাছের দোকান থেকে? না না, এমনি বাজারে যে রান্নার জন্য কেনে না সবাই, তাই থেকে কিনে নিয়ে এসেছি। তোমাকে সেই বিদেশি যে লাউ গাছ, এই কি বলে পেঁপে গাছ দিয়েছিল? না 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 না, এসে এই বাজার থেকে আমি এই চাইনিজ ফ্রাইড রাইস করার জন্য কিনে নিয়ে এসেছিলাম, এনে কিছুটা লাগিয়ে দিয়েছিলাম। আজ থেকে অন্তত না হোক 15 বছর হয়ে গেছে বোধহয় আমার। অনেকদিন ধরে তো এটা। হ্যাঁ আমার এটা থাকে। এটা এটা ডিমও দিচ্ছ? হ্যাঁ আজকে চিকেন দিইনি তো। হ্যাঁ এক হাতে দিতে হবে আর এক হাতে নাড়তে হবে। এখানে তো মা পুরোটাই দিল, অনেকে কিন্তু আবার শুধু হোয়াইটটাও দেয়। শুধু হোয়াইটটা মানে দোকানে যেগুলো দেয় সেগুলো শুধু হোয়াইটটা দিলে, মানে যেটা ক্লিয়ার স্যুপ হয় শুধু হোয়াইটটা দিলে তো ক্লারিটিটা থাকে। এটা তো অ্যাকচুয়ালি বাবার জন্য হচ্ছে, পুষ্টিরও দরকার বাবার। সেটা বাবার এখন পুষ্টির দরকার, সেই জন্য সবটাই দিলাম। আর একটু গোলমরিচ দেওয়া হবে। হ্যাঁ এই যে পাতাটা দেওয়া হয়ে গেল, আর এই যে একটু গোলমরিচ, ব্যাস মিশিয়ে দেবে। ব্যাস হয়ে গেল স্যুপ। দিয়ে আসো। ভালো করেছে। আমি তো শক্ত কিছু খেতেই পাচ্ছি না কদিন ধরে। পারলে একটু গলা ভাত করো আমার জন্য আলাদা করে। হ্যাঁ গলা ভাতই করবো। গরম তো খুব, দেখো গরম, তাহলে একটু ঠান্ডা হোক পরে খাও। কি কি দিয়েছে? ওই সব রকম সবজি আর ডিম। ভালো করে
আর একটু কর্নফ্লাওয়ারও দিইনি, ঘন করিনি, একটু কর্ন দিয়েছি। ভালো হয়েছে। এই যে আমার গাছে বেগুন হয়েছে, তুলে নিচ্ছি আজকে। এটা দিয়ে একটা রেসিপি বানাবো, তা তুলে নি। এই দেখুন, এখানকার লেবুটা তুলে ফেলো। এই দেখ, ও আর বেশি দিন তুমি ওই পাতা দিয়ে লোকাতে পারবে না। একদম পাঁচিলের পাশে এত বড় যে একটা পেয়েছো, এ হচ্ছে সৌভাগ্য তোমার এবং আমার দুজনের। চুপচাপ চলো। আজকে রেসিপি কোনো ভিডিও তৈরি হচ্ছে না, কিন্তু বেগুনটা বা তুলে নিল, কারণ বেগুনটাও বলা যাচ্ছে না কখন চলে যাবে, তাই থাকতে থাকতে বেগুনটা তুলে নিল। কিন্তু আজকে রেসিপি ভিডিও তৈরি হচ্ছে না। পান একটা পান দাও খাই, ছোট পাতা। এই যে পান তুলে নিলাম। 4টে পাতা আর একটা লেবু। আমারটা তুললে না পান আরে পাতা? 4টে, তুই একটা ছোট খাবি নাকি? হ্যাঁ, এটা ধুয়ে নিয়ে খেতে হবে ভালো করে। এই দেখুন মা এখানে মেটে আলুর বীজ আর পুঁই মুটুরি তুলে রেখেছে। জিজ্ঞেস করি কি বানাবে। এই পুঁই মুটুরিগুলো দিয়ে কি বানাবে মা? পুঁই ভিতরে শুকিয়ে বীজ রেখেছি। বীজ রেখেছে, আবার পুঁই দেবে কোথায়? তোমার তো একবার শশা হয়েছিল, শশা তুমি আবার লাগাচ্ছ না কেন? শশা তরমুজ দুটোই হয়েছিল। কিছুই এখন লাগাতে পারছি না, কিছুই পারছি না আমি। আপনারা অনেকেই ভাবেন যে আমাদের বাড়িতে সবসময় খুব রিচ রান্না করা হয়, রিচ রান্না খাওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি যারা আমাদেরকে পার্সোনালি চেনে বা মা বাবাকে পার্সোনালি চেনে তারা জানে আমাদের বাড়িতে হচ্ছে সবচেয়ে হালকা পাতলা রান্না হয়। মানে আমার মামা বাড়িতে একটা সময় এমন ছিল যে আমার মামারা এসে যাইতে না, তাই তো মা? মানে এই পাতলা ঝোল যে আমাদের পছন্দই হতো না, মানে এরকম হচ্ছে ব্যাপার। তো আজকে আমি অনেক সময় আছে, আমাদের রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি চলে গেলে মা ওই রোজকার রান্নাটা করে। তো এখন রোজকার রান্নাটা করছে, তো আপনাদের দেখাই। আজকে এমনিতেও অনেক কোনো বড় রেসিপি সেভাবে হয়নি, যদিও একটু ছোট্ট টুকটাক জিনিস করা হচ্ছে। যে আমার গাছের বেগুন কেটে নিচ্ছি, তুলে নিয়েছি। দেখুন কি কচি একদম, দেখো দেখো, দেখুন কি কচি একদম বেগুনটা গাছের। তো ভাজা খেতে পারছে। দেখছি ঝোলে দিয়ে দিই। হ্যাঁ, 3টে তুলেছি, একটা দিয়ে বাবার ঝোলটা করছি। এই দেখুন তেলের পরিমাণ, এই তেলেই রান্নাটা হবে, এর থেকে আর একটু বেশি তেলও দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এই রান্নাগুলো যদি আমরা চ্যানেলে দিই, সেই রান্না কোনোদিন রেসিপি চ্যানেলে চলে না। প্রথম দিকে কিন্তু মা এই ধরনের রান্না গুলো দিয়েছিল, কিন্তু কখনো কোনো রেসিপি এই মানে রোজকার যে পাতলা ঝোল কখনো চলে না। কিন্তু এগুলো খেতেই সবচেয়ে বেশি টেস্ট। আমার কাসন পোড়া ঝোল কিন্তু চলেছে, তাহলেও একটু বেশি তেল দিয়েছি। হ্যাঁ, তবে চলেছে। হ্যাঁ, এইরকম যেটা অ্যাকচুয়াল কাসন খেয়েছি এইটুকুই তেলে, সেইটা দিয়ে চলতো কিনা আমাদের জানা নেই। ওই যেটা দেখানো হয়েছে সেটাতে যথেষ্ট পরিমাণ, একটু হলেও বেশি, মানে নর্মাল তেলের পরিমাণ ছিল। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আমি একটু ওইদিকে গিয়ে বাবার সাথে কথা বলছিলাম, মাছ ভাজা হয়ে গেছে ততক্ষণে। 4টে বড়ি পড়েছে আর একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা আর বেগুনগুলো। আপনারা ভালো করে রাখতে বেগুনগুলো একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেবেন। একটু বেশি তেলে বেগুনটা ভেজে তুলে নিয়ে, বা বেগুনটা না ভেজে তুলে নিলেও অন্তত বড়িটা ভেজে তুলে নিয়ে তারপরে বেগুনটা দিয়ে করলেও ভালো হয়। এটাও একটু কম কম আছে, উল্টে পাল্টে ভাজতে, কিন্তু খুব নেহাত খারাপ ভাজা হয় না। অল্প হলুদ আর এই অল্প একটু জিরে,
গুলে নিতে হবে। ওদিকে প্রেসার কুকারেও রান্না বসেছে, সেই জন্য একটু ফুসফুস ফুসফুস শব্দ হচ্ছে। দিয়ে দাও। এবার হচ্ছে সমুদ্রের মতো জল, এটা আমাদের বাড়ির স্পেশালিটি। ছোটবেলায় অনেকেই দেখেছি, আমাদের মানে বলতে শুনেছি, আমাদের বাড়িতে এসে খেয়ে বলে এটা জল না সমুদ্র, বোঝা যাচ্ছে না। দেখুন আমার কথা বলতে বলতে আরেক বাটি। এই যে দেখুন হয়ে গেছে, হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। খেয়ে দেখবেন, এটা শুধু খেয়ে দেখতে হবে যেটা কি। এইটুকু তেলের ঝোল কিন্তু দারুণ হবে খেতে। ভেবেছিলাম রেসিপি হবে না, কিন্তু তারপরে মা বলে চট করে দুটো শরবত করব, একদম ওয়েস্টেজ মানে দিনটা যেন একদম সম্পূর্ণ নষ্ট না হয়, তাই যে শরবত হয়ে। এটা খেতে গরমকালে দারুণ ভালো লাগবে, একদম মন টন জুড়িয়ে যাবে। যদিও আমি এখন খাচ্ছি না, আমি খাবো চা।